ঝিঙে আলু দিয়ে পোস্ত বানাবো, তার জন্য দেখুন এভাবে ঝিঙেগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর আলুগুলো এভাবে কেটে নিয়েছি, দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে নিয়েছি ছোটো এক বাটি পোস্ত নিয়েছি, আর এটাকে প্রথমে আমি শুকনো একটু পেস্ট করে নেব। শুকনো পেস্ট করেছি দেখুন। এবার এর মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা দেব আর সামান্য একটু জল দেব। এবার একটা মিহি পেস্ট করে, এদিকে কড়াই বসিয়ে কড়াইয়ে সাদা তেল দিয়েছি, তেলটা গরম হয়ে এসছে। এবার এখানে ফোড়নে দেব কালো জিরা, একটু হালকা করে ভেজে নিচ্ছি কালো জিরাটা। এবার ঝিঙে আলু যে কেটে রেখেছিলাম এই দুটোই একসঙ্গে এখানে দিয়ে দেবো। এবার হালকা করে একটু ঝিঙে আলুটাকে ভেজে নেব, একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার এখানে পরিমাণ মতো হলুদ দেব, আর লবণটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। হলুদ আর লবণটা দিয়ে আরেকটুখানি ভেজে নেব, হলুদের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। ভালো করে ভেজে নিয়েছি, হলুদের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এখানে যে পোস্তটা পেস্ট করে রেখেছিলাম, কাঁচা লঙ্কার পোস্তটা, এবার এটা এখানে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার মিক্সিতে জল দিয়ে ওই জলটাও দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নেব, আর একটু জল দিয়ে দেব। এবার একটা থালা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবার ঢাকাটা খুলে নেব। দেখুন ঝিঙে আলু পোস্তটা একদম রেডি হয়ে গেছে। এবার এটা নামিয়ে অন্য একটা পাত্রে ঢেলে নেব। এবার এর উপর দিয়ে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো।